আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানবো নামাজের সুন্নতগুলো। মোটামুটিভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে বা তাফসীরগণ যেগুলো ব্যাখ্যা দিয়েছেন এই অনুযায়ী আমরা ২১টা সুন্নত মোটামুটি পাই নামাজের মধ্যে, যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলো আমাদের জন্য সুন্নত। সুন্নত পালন করাটা কিন্তু অত্যন্ত জরুরি। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছাড়তেন না, এগুলো সবসময় করতেন, তো এগুলো আমাদের জন্য কিন্তু জরুরি। আমরা আজকে একটু এই সুন্নতগুলো সম্পর্কে জানবো যে নামাজের ভিতরে বাইরে কতগুলো সুন্নত রয়েছে এবং সেগুলো কি কি। প্রথম হলো তাকবীর তাহরিমা বলার পূর্বে পুরুষের কানের নিম্নভাগ স্পর্শ করা। এটা এটা পুরুষদের জন্য তাকবীর তাহরিমা বলার সময় যাতে এটা করতে পারে তারা। এরপরে হলো তাকবীর তাহরিমা বলার সময় দুই হাতের আঙ্গুল সমূহ খুলে রাখা এবং দুই হাতের তালু এবং আঙ্গুলগুলো কিবলামুখী হওয়া। এটা একটু লক্ষ্য রাখতে হবে। অনেকে এরকম করে করেন, অনেকে কাঁধের মধ্যে এরকম করে করেন, সেটা না করে এটা এভাবে করতে হবে। অর্থাৎ দুই হাত কিবলামুখী করে পুরো আঙ্গুলগুলো খুলে রাখতে হবে, মুট করা যাবে না। এভাবে করে তাকবীর তাহরিমা দেওয়া। তাকবীর তাহরিমা বলার পর পুরুষের নাভির উপরে এবং মহিলার বুকের উপর হাত বাঁধা, এটা একটা সুন্নত। তাকবীর তাহরিমা বলার সময় মাথা নিচু না করা। তাকবীর তাহরিমা যখন বলতো স্ট্রেট থাকতে হবে, অর্থাৎ একদম মানে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে, ওই সময় মাথা নিচু করা যাবে না। এটা একটা সুন্নত। এরপরে আছে যে ইমামের জন্য তাকবীর তাহরিমা এবং রুকুন থেকে অন্য রুকুনে যাবার সময় তাকবীর জোরে বলা, এটা ইমামের জন্য প্রযোজ্য। সানা পাঠ করা, অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা আসলে উচ্চারণ করতে হবে তাকবীর তাহরিমা বলার পরে। তারপরে আপনার আউযুবিল্লাহ আউযুবিল্লাহ বলা, এটাও একটা সুন্নত। সূরা ফাতিহা শুরুর আগে আউযুবিল্লাহ বলা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা আমাদেরকেও করতে হবে। ৮ নম্বর হলো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা, এটাও একটা সুন্নত। ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করা, অর্থাৎ অন্য কোনো মানে সূরা ফাতিহার সাথে আর অন্য কোনো সূরা পাঠ না করা, এটাই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। ১০ নম্বর হলো আমিন বলা, অর্থাৎ সূরা ফাতিহার পরে আমিন বলতে হবে এবং যখন ইমাম বলবেন তখন পিছনে যে যারা থাকবেন তারাও কিন্তু, মুসল্লি যারা থাকবেন তারাও আমিন বলবেন সাথে সাথে। এরপরে আছে যে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং আমিন আস্তে পাঠ করা, এগুলো একটু আস্তে পাঠ করা। ১২ নম্বর হলো কিরাতে সুন্নতি পদ্ধতি অনুসরণ করা, অর্থাৎ যে নামাজে যতখানি কোরআন পাঠ করা সুন্নত সেই অনুযায়ী পাঠ করা। আমরা একটা হাদিস থেকে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ছোট মানুষ থাকলে, বাচ্চা মানুষ থাকলে নামাজে বা মসজিদে দেখা যাচ্ছে নারী থাকলে, তখন সেক্ষেত্রে উনি কিন্তু অনেক সময় কেরাত একটু ছোট করতেন। আবার তারাবিতে কিন্তু কেরাত আবার উনি অনেক বড় করে করতেন। তো এরকম যেখানে যেরকম কেরাত পড়া জরুরি সেখানে সেভাবে কেরাত পড়া। রুকু সিজদায় কমপক্ষে ৩ বার তাসবিহ পাঠ করা, এটা বেশি অনেক বেশি পড়তে পারেন, কিন্তু কমপক্ষে ৩ বার পাঠ করা হলো সুন্নত। এরপর আছে যে রুকুতে মাথা এবং কোমর শটান সোজা রাখা, দু হাতের আঙ্গুল দিয়ে উভয় হাঁটু ধরা। রুকুর সময় আপনি দুই হাঁটুতে হাত রাখবেন এবং এবং কোমর একদম সোজা রাখতে হবে যতটুকুন পারা যায়। অনেক সময় মেয়েদের শারীরিক বৈশিষ্ট্য বা গঠন এমন থাকে যে তারা পুরোপুরি স্ট্রেট হতে পারে না, সেক্ষেত্রে যতটুকুন ঝুঁকে আপনার রুকুতে যাওয়া যায় সেটা করবেন, কিন্তু পুরুষরা একদম সোজা করাটা নিয়ম। এরপরে আছে হলো রুকু থেকে উঠার সময় রাব্বানা লাকাল হামদ এটা বলতে হবে, এটা বলা সুন্নত। সিজদায় যাবার সময় প্রথমে হাঁটু, এরপর দুহাত, এরপর নাক এবং এরপর কপাল রাখা, এটা ঠিক ধারাবাহিকভাবেই রাখতে হবে। প্রথমে হাঁটু, এরপর দুহাত, এরপর নাক, এরপর কপাল। ১৭ নম্বর হলো বসার সময় বাম পা বিছিয়ে এর উপর বসা এবং ডান পা এমনভাবে খাড়া রাখা যেন আঙুলগুলোর মাথা কিবলার দিকে থাকে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমরা ইচ্ছা মতো বসি, যার যেরকম কমফোর্টেবল লাগে, কিন্তু চেষ্টা করতে হবে এভাবে করা। কিন্তু অনেকে যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে সে একটু আরামে, যেভাবে তার আরাম পায়, সে ব্যথা না পায়, সেভাবে সে পা রাখবে। ১৮ নম্বর আত্তাহিয়াতু লা ইলাহা পাঠ করার সময় শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা, আত্তাহিয়াতুর সময় যেটা আমরা করি এটাও সুন্নত, এটাও আমাদেরকে করতে হবে। ১৯ নম্বর হলো শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ পাঠ করা। ২০ নম্বর হলো দরুদের পর কোনো সুন্নতি দোয়া পাঠ করা। আমরা দরুদের পরে বেশিরভাগ সময় আমরা দোয়া মাসুরা পাঠ করি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। তো আমরা যদি দোয়া মাসুরা না পড়ি তাহলে যে কোনো একটা দোয়া পাঠ করা, এটা হলো সুন্নত। ২১ নম্বর হলো প্রথমে ডান দিকে এরপরে বাম দিকে সালাম ফেরানো, এটাও সুন্নত। এই সালাম ফিরিয়ে তারপর নামাজ শেষ করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিকভাবে সহি পদ্ধতিতে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।